রাত দিনের পরে রাত্রি আসে, রাতের পরে দিন, দিনের পরে রাত্রি আসে, রাতের পরে দিন। চক্ষু প্রমাণ কেউ জানে না তাহার ভেদের চিন। দিনের পরে রাত্রি আসে, রাতের পরে দিন। চক্ষু প্রমাণ কেউ জানে না তাহার ভেদের চিন। কেউ দু পায়, কেউ চার পায়, কেউ বাবুকে হেঁটে যায়। ও তুই দেখিস নি রে হায়, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভবন গায়। রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে আমার নিদর্শন এতে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, জমিন আসমানের সৃষ্টিতে আমার নিশানি আছে, আমার নিদর্শন আছে, আমার নমুনা আছে। তোমরা আমাকে চিনতে পারলে না মানুষ, তোমরা আমাকে চিনো না, তাহলে একবার আমার আকাশের দিকে দেখে নাও, একবার আমার জমিনের দিকে দেখো। এই আকাশখানার দিকে তাকান। আপনি 12, 13, 15, 16 একটা রুম যদি করেন, তাতে অন্তত 4টা কোনায় 4টা পিলার দিতে হয়। আমার আল্লাহর আকাশখানা কয় বাই কয়ের একবার চিন্তা করেন। আপনার 12, 13 রুমে যদি 4 কোনায় কম করে 4টা পিলার দিতে হয়, তাহলে আমার আল্লাহর এই বিশাল আকাশে কতগুলো পিলারের দরকার। আমার আল্লাহ বলেন, বান্দারে এই আকাশের দিকে দেখো, তারাও না বেগাইরে আমাদিন, আমি তাকে বিনা খুঁটিতে বিনা পিলারে খাড়ো করেছি। এতে আমার নিদর্শন নেই, আমার নিশানি নাই? চিন্তা করতে পারো না? একদিন শুয়ে শুয়ে একদিন ফিকির করেছ, আরে এই আসমান খান, আমরা এখানটা সামান্য টিনের চাল তুলছি, এত হাইলকে 15 কিলো 20 কিলো 1 কুইন্টালের এখানটা টিনের চাল তুলছি, তা তো কম করে 5টা খুঁটি দিতে হয়েছে। আর আকাশ খান দেখছি এত বড় ছাদ, একটা এত বড় চাল, যার কোনো কুল কিনারা পাইনি, তাও কোনো জায়গাতে একটা খুঁটি নাই, একটা খাম্বা নাই। কোনোদিন চিন্তা করেছেন ভাইজান, আপনার 5 বছর পরে টিন ছান্দা হয়ে জল পড়তে শুরু হয়ে যায়, 5 বা 50 বছর পরে ছাতের তল দিক ফেটে ফেটে পড়তে শুরু হয়ে যায়? পড়ে না? 5 বছরে খড়ের চাল যদি হয়, টপ টপ করে জল পড়তে শুরু হয়ে যায়। 5 বছর 10 বছরে টিন ছান্দা হয়ে তাতে জল পড়তে শুরু হয়ে যায়। 50 বছর হলে ছাদটা ফেটে ফেটে ধস ধস করে পড়তে শুরু হয়ে যায়। আমার আল্লাহ এই কি জিনিস দিয়ে ছাদ বানিয়েছেন, আজ পর্যন্ত কোনো জায়গায় একটাও ছিদ্র, একটাও ফুটো দেখতে পাওয়া গেল না। চিন্তা করেছেন বন্ধু, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান, তোমার দানের নাই যে সীমা, আল কোরআনে প্রমাণ। গাছ দিয়েছ শোভার জন্য, ছাদ করেছ আকাশ। এই গাছগুলো দেখেন, এই জমিনের উপরে যদি গাছপালা না থাকতো, কেমন খাঁ খাঁ করতো দুনিয়াটা, দেখতে ভালো লাগতো কি? ভয়ঙ্কর
ভয়ঙ্কর লাগতো। কোন বাইহারে যখন পৌঁছান কোনো গাছপালা থাকে না, রোদের তাপে বাঁচার জায়গা থাকে না, মানুষ কত পেরেশান হয়। আমার আল্লাহ এই দুনিয়াকে কত রঙে সুন্দর করে সাজালছেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। জমিনের উপরে ছাদ, এবার আকাশের দিকে নজর তুলেন। আমার আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আসমানটাকে, দুনিয়াবি আসমানটা যেটা তোমরা দেখছো, কত সুন্দর করে ডিবিমিটি মিটি টিমি টিমি ছোট ছোট তারাগুলো দিয়ে কত সুন্দর করে যা আঁকিয়ে দিয়ে সাজিয়ে রেখেছি। আমি আল্লাহ এই তারাগুলি যদি না দিতাম, বলো কি রকম ভয়ঙ্কর লাগতো তোমাদের দেখতে। আমার আল্লাহ এই তারাগুলি দিয়ে দুনিয়ার আকাশটাকে যেমন সুন্দর, একটা মানুষের পরনে কাপড় থাকলে সুন্দর দেখায়, ওই বুদা আসমানের মধ্যে আমার আল্লাহ ওই মিটি মিটি তারাগুলি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। আমার বন্ধুরা, এই দিকে কি আপনারা ধ্যান যায় না? তাই আল্লাহ বলছেন শোনো, তাই আল্লাহ বলছেন আমি জমিন আসমানকে যে সৃষ্টি করেছি, এতেও আমার নিদর্শন রয়েছে, আমার নিশানি আছে, আলামত আছে। আমাকে চিনতে পারা যদি গবেষণাকারী যদি গবেষণা করে, যারা চিন্তা পেরে ফিকির করে, মাইনে লাগায়, তাদের জন্য বড় নিশানি। গাছ দিয়েছ শোভার জন্য, ছাদে করেছ আকাশ, আরে চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আমার আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, এবং এটিও আমার নিশানি আছে। রাতের পরে দিনের আগমন, দিনের পরে রাতের আগমন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, রাত দিনের পরে রাত্রি আসে, রাতের পরে দিন, দিনের পরে রাত্রি আসে, রাতের পরে দিন। চক্ষু প্রমাণ কেউ জানে না তাহার ভেদের চিন, দিনের পরে রাত্রি আসে, রাতের পরে দিন। চক্ষু প্রমাণ কেউ জানে না তাহার ভেদের চিন। কেউ দু পায়, কেউ চার পায়, কেউ বাবুকে হেঁটে যায়, ও তুই দেখিস নি রে হায়, আমার প্রভুর বন্দনা গান আকাশ ভবন গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মানুষ, তোমরা কে মনে করছো শুধু আমরাই আল্লাহর সানা সিপ্ত সানা গাইছে? শোনো না না, আল্লাহ বলছেন যে এই জমিন আসমানের মধ্যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের মধ্যে যতগুলো জিনিস আছে সব আল্লাহর তাসবিহ বর্ণনা করে। আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, আল্লাযীনা, ওই লোকগুলো, ওরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, ওই লোকগুলো যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ইয়াদ করে, আল্লাহর জিকির করে। আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা যাবে না? যেরকম নামাজে নামাজে গেলেন আল্লাহু আকবার, জিকির এক তো, যত ইবাদত সবই জিকির। তারপরে দুসরা জিকির, আউট টাইমের জিকির, ইবাদত সব জিকির আলাদা। আর একটা হলো আপনার জিকির লেসানি, যেরকম হাঁটছেন, চলছেন, খাড়ে আছেন, উঠতে বসতে চলতে, রাস্তা পথে বা খাইতে বা পায়খানাতে যাচ্ছেন, যেরকম পায়খানাতে গেলেন তা তো দেখেন, যখন ঢুকছেন কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহকে স্মরণ করলেন না? আল্লাহর কাছে শয়তানের কাছ থেকে পানাহ চাইলেন আল্লাহর কাছে যে আল্লাহ খাবিস জিন্নাত থেকে তুমি আমাকে কি করো, মাহফুজ রাখো। নামাজে গেলেন আল্লাহু আকবার,
32 বছর বয়সে হলো এখন পর্যন্ত নামাজ পড়তে শিখলাম না। 32 বছর বয়স হয়ে গেল এখন পর্যন্ত রাফায় আদান কতখানি করতে হবে, হাতটা কতখানি উঠাইতে হবে, হাতটা কিভাবে বাঁধতে হবে, না শিখতেও রাজি নেই, শিখতেও রাজি নেই। লজ্জা লাগছে, বলছে কি শরম করে, কি শরমে লাগছে, কি করে শিখবো, বয়স হয়ে গেছে। শিক্ষার কোনোদিন বয়স হয় না। একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে কেনে আলহামদুলিল্লাহ, মহিলাদের না বেটি ছেলেদের দুটাই আলহামদুলিল্লাহ। শিক্ষার অভাবে ইবাদত তো করবেন, তার আগে আপনাকে একটা কথা আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদটা দেখেন, এই কোরআনটাতে 30টা পারা আছে, আপনারা জানেন 114টি সূরা আছে। তো এই 114টি সূরা, এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে প্রথম কথা যেটা দুনিয়াতে রাসূলের কাছে পাঠিয়েছেন, নাজিল করেছেন, সেটা হলো পড়া সম্বন্ধে, শিক্ষা সম্বন্ধে। কেনে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, দুনিয়ার যত জিনিস আছে সব কথাই পরে, আগে শিক্ষার কথা আপনারা জানেন। কেনে নামাজ পড়লে আগে শিখতে হবে, তাইলে তো নামাজ পড়বেন। আগে দুয়া জানবেন না তো কি করে নামাজ পড়বেন? আগে সূরা ফাতিহা জানবেন। কেন নবীজি বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে আপনি না যদি সূরা ফাতিহা শিখবেন তাহলে কিন করে নামাজ পড়বেন? এই লেগে আল্লাহ আগে শিক্ষার কথাটা বললেন যে নামাজ পড়তে গেলে আগে উজু করতে হবে। উজু করলে উজুর দোয়া আছে, সুন্নাত আছে, ফরজ আছে। ফের মনে করেন যে এরকম করে হর ইবাদতের লেগে দোয়া আছে কিনা, তো আগে শিখবেন তাহলে তো করবেন। তার লেগে আল্লাহ রাব্বুল আলামিন আগে শিক্ষার কথাটা বললেন। হর কাম বিনা শিখাতে হয় না, প্রত্যেক কাজ। একটা মিস্ত্রি জানে না, ও কোনোদিন ইঁটি জোড়েনি, ওকে দেন তো দেওয়াল সিধে হবে, জীবনে সিধে হবে না, ভুঁইসড়ে পড়ে যাবে, টেঁড়া হয়। ওই রকমই না যাই না ইবাদত করবেন, ইবাদত কবুল হবে, এ ওই নাকি ভুঁইসড়ে যাবে, আপনার কাজে আসবে না আমার বন্ধুরা। তাহলে আপনাকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হলো যে এই কোরআনের মধ্যে যে কোনো ইবাদতে নামাজে খাড়ো হবেন, তো খাড়িয়ে খাড়িয়ে জিকির করছেন কিনা? সূরা ফাতিহা পড়লেন, এটা একটা জিকির। তারপরে আপনি বাইত বানি পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, একটা কোনো সূরা পড়লেন, ফের রুকুতে গেলেন, দেখেন সুবহান রাব্বিয়াল আযীম পড়ছেন, রুকু থেকে উঠলেন সামি আল্লাহু লিমান হামিদা পড়ছেন। এদিক দিয়ে ছাড়েন। এবার আপনার কিছু গলা জিকির শুয়ে শুয়েও করা যায়, বসে বসেও করা যায়। আল্লাহ বলছেন ওই লোকগুলো যারা কি করে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়াদ করে, বসে বসে কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং শুয়ে বসে উঠে শুয়ে দাঁড়িয়ে সব যা আমাকে স্মরণ করে, আর আমার এই জমিন আসমানের পয়দা করাতে তারা গৌর ফিকির করে, চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকগুলো আমার বন্ধু। এবার জিকিরের দুটা ভাগ আমি আপনাকে বলে দিলাম, একটা হর ইবাদতি জিকির এবং কিছু জিকির এমনি আপনার চলতে ফিরতে বসতে বসতে, যেমন সুবহ শামের কিছু জিকির আপনাকে আমি আজকে কিছু কয়েকটা জিকির শিখিয়ে দেবো। আমল যদি করেন ইনশাআল্লাহ আপনার জীবনে কাজ দিবে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অন্য জায়গায় আবার আল্লাহ বলছে সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের মধ্যে সব জিনিস আমার তাসবিহ পাঠ করে। বন্ধু, আমরা মানুষ হয়ে এবার চিন্তা করুন, আমরা কতখানি আল্লাহ বলছেন যে তোমরা কি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ওরে ঈমানদারেরা, ওরে আমার বান্দারা, যারা আমাকে এক বলে মেনেছো, যারা আমাকে এক বলে স্বীকার করেছো, শোনো তোমরা আমাকে বেশি বেশি করে ইয়াদ করো, আমার জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা
যিকিরান কাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। আমানুযকুরুল্লাহ যিকিরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তোমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে আমার তসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যা বেশি বেশি করে আমার তসবিহ পাঠ করো। তো কি তসবিহ পাঠ করবেন? বেশি লয়, 2-3টে তসবিহ শিখিয়ে দিব। কেন বেশি দিলে তো মনে রাখতে পারবেন না, এলে কম করে একটু দেব। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। नबी के लाल लाल होठवा पे बरस जैसे ललैया हो के लासा छुएला, हमर मन छुएला। नबी के लाल लाल होठवा पे बरस जैसे ललैया हो के लासा छुएला, सबके मन छुएला। बगिया के गुलाब जैसन हो, नबी जी के देहिया गमों के पसीना महों के। लुके छुपे बादरा में चमके जैसे चंदवा हो, नबीजीर मुहवा चमके, हाँ मुहवा चमके। তা আল্লাহ কি বলছেন? যে তোমরা কি করো? বেশি বেশি করে আমাকে ইয়াদ করো। আল্লাহ কত সুন্দর কথা বলছেন শুনেন। আপনি শুধু আল্লাহকে ইয়াদ করবেন আর আল্লাহ আপনাকে ইয়াদ করবেন। আল্লাহকে ইয়াদ করলে কতটা ফায়দা আপনার শুনেন, আমি শোনাচ্ছি শোনেন। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই হাদিসটি শুনেন। ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাহু। আল্লাহ বলছেন, আমার বান্দা আমাকে যেই রকম ভাবে ইয়াদ করে, আমি আল্লাহ তাকেও সেই রকম স্মরণে রাখি। এটা লয় যে আমার বান্দায় আমাকে ডাকবে, আমি বান্দার দিকে ধ্যান দিব না। আমার বান্দা চাইবে, আমি বান্দাকে দিব না। আমার বান্দা শুধু আমার কাছে ভেউ ভেউ করবে, আর আমি আল্লাহ তার জন্য তাকে, আমি তার দিকে নজর দিব না। না রে বান্দা না, আমি তোকে এতটা ভালোবাসি। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন শোনেন। আল্লাহ নিজের জবানে বলছেন, বান্দারে, ওরে বান্দা শোন, আমি আল্লাহ নিজের নাম রেখেছি রহমান, আমি আল্লাহ নিজের নাম রেখেছি রহিম। আমার আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম হলো রহিম। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা জানেন কতটি রহমত আছে। আল্লাহ কতটি রহমতের মালিক একটু কহেন না ভাই? अरे भैया तनी मुंह खोल के बोला ना। तनके रउआ लोग भी, हमके भी पता चली कि रउआ लोग जागते बानी। अरे सूद गइल बड़का हो, सूद गइल बड़का। आई हो दादा, पतो न चला तक ये सूद गइल बा कि जागल बड़े सन ना रही तरबीर। लागता के तनिक जान बचल बा अभी ले। ए भैया तनिक बात कर बा लोग तो हमके भी तनी नीक लगी, रहो लोग के भी ठीक लगी। ये हो इतना कहला पे भी ना सुन ला लोग। तनी वो बैठ के कहनी है कि भैया इतना जगह खाली बा, तनी बैठ जाई। जन्नत जाए के विचार बात भी थोड़ा भीतरे आवा, आवा भैया भीतरे आवा, पेंडल में अपन जगह बनावा, आवा आवा भीतरे आवा। माशाल्लाह জাযাকাল্লাহ। আল্লাহ আপনার বসাকে যেন কবুল করেন। বন্ধুরা আমার, তাহলে আল্লাহর কাছে কতটি রহমত আছে? কতটি ভাই? 100টা। আল্লাহ কতটি রহমতের মালিক? 100টা। 100টার মধ্যে আল্লাহ দুনিয়ার মাখলুকের মধ্যে কয়টা দিয়েছেন? একটা। কয়টা? একটা।
একটাকে একবার চুর চুর করে ভাঙ্গেন, কেন 18,000 প্রাণীর মধ্যে ভাগ করেন তো কেমন কতখানি জুটবে? একটু একটু করে, একটু গরুকে, একটু মহিষকে, একটু বকরিকে, একটু ভেড়াকে, একটা মুরগাকে, একটু মুরগিকে, একটা বাউইকে, একটা বককে, একটা কাউয়াকে, একটু এইরকম করে কুকুরকে, এইরকম করে সমস্ত জিনিস করতে করতে ওর মধ্যে একটু মানুষকে আল্লাহ দিয়েছেন। তবে বন্ধু, এতটাই আল্লাহর রহমতের একটু পরিমাণ ভাগ পাওয়াতে এই রহমের কারণে যদি এক মা নিজের সন্তানকে আগুনে না দিতে পারেন, এক মা যদি নিজের সন্তানকে এত ভালোবাসেন, একটা মুরগি 13টা বাচ্চা নিয়ে ঘোরে, আর ওর একটা বাচ্চাতে হাত দিতে যান কেমন করে আপনার পিছনে ছোটে। ও বন্ধু, এই একটা মুরগি হয়ে যদি এতটা তার মধ্যে দরদ হয়, একটা গরুর বাচ্চার কাছে যান, বাচ্চার জন্য কত ধড়ফড় করে, ওই রকম করে একটা বকরিকে দেখেন বাচ্চার লেগে ছটপট করে, ওই রকমই একটা মহিলা, একটা মা বাবা ওই রকমই বাচ্চার জন্য ছটপট করে। তাহলে বন্ধু, একটা রহমতের একটু ভাগ পাওয়ার কারণে এতটা যদি আপনার মমতা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 99 রহমতের মালিক, তাহলে তার বান্দা তার মধ্যে কতখানি রহম হতে পারে, আর তার বান্দার ওপরে সে কতটা দয়ালু হতে পারে। তাহলে যার কাছে 99 রহমত, সে কত দয়ালু হতে পারে। আমার বন্ধুরা, তাহলে সে আল্লাহ কি আপনাকে কেমন করে আপনাকে জাহান্নামে দিবেন? ই তো আপনার আমার ব্যবহারের কারণে। যেহেতু আমার আল্লাহ আপনাকে আমাকে সব বুঝিয়ে দিয়েছেন, নবী দিয়েছেন, কোরআন দিয়েছেন, সব দিয়ে আপনাকে আমাকে বুঝিয়ে দিয়ে তারপরও গা জোরামি করে যদি আপনি ভুল করি, এর সাজা দেবেন না। তো আল্লাহ আপনাকে পথ দেখাবার জন্য দেখেন প্রথমে মা বাপ দিয়েছেন, এত বড় হলেন, যেমনি হাঁটতে শিখেছেন মা বাবা আপনার গাইড করেছেন, করেনি? মা বাবা দিয়ে আপনার আল্লাহ গাইড করেছেন, পথ দেখিয়েছেন। তারপরে আলিম ওলামা দিয়ে আপনাকে দিন চিনালছেন, হালাল হারাম বুঝালছেন, নবী দিয়েছেন, দিন বুঝালছেন, কোরআন দিয়েছেন। এবার আপনি সব কিছু জানেন, কে জানেন না যে নামাজ ছাড়তে হয় না? জানেন, তারপরে ছাড়ছেন। কে জানেন না যে রোজা ছাড়তে হয় না? তারপরে ছাড়ছেন। এই কিছুদিন আগে আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। ঈদের দিনের কথা বলেছিলাম অতি একটা, কি যে একটা মানুষ কত দূর নিচে গেছে তো বুঝে দেখেন। যে আগে রোজা যদি ছাড়তো যুবকেরা গ্রামে, তো মোড়ল সর্দার একটা ডাক ডাপাট করতো, বা কাউকে গাইড করে রাখতো, যে তুই ওকে দেখে থাকবি, তুই ওকে দেখবি, যে দেখবি তাকে 5,000 টাকা ইনাম দেবো, ভয়ে কম ছাড়তো। এখন সেটাও গ্রামের মোড়ল সর্দার ভুলে গেল, আর দিয়ে তখন এখন কান ধরাইতো, কিছুদিন পরে কান ধরাইতো, কান ধরাধরি করতে করতে এখন সেইখানটাও বাদ হয়ে গেছে। এ বেকার ঈদে একটা ছোঁড়া গেছে, যে এর করে করেছে কি মনে করছে যে গতবারের মতন তো কান ধরাইবে, কেন যাবে মোটি 4-5টা রোজা করেছে, মোটি করেনি। হ্যাঁ, ওখানে যখন ঈদ পরে বাদ হয়ে গেছে, দেখলে মোড়ল সর্দার কিছু বললো না, ওদিকে যাদের কিছু কাম করে দিয়েছি, কিচ্ছু খাইনি, কাম করে দিয়েছি, বেঁচে গেছি সব, এবার মোড়ল সর্দার কিচ্ছু খাইনি। কত বড় হতভাগা, কত পাগল দেখছেন। একবার ওর ফিকির হলো না যে জীবনের এই দিন কটা চলে গেল, আর জীবনে হয়তো পাবো কিনা, সামনে রমজান আমার ভাগ্যে আছে কিনা, আমার রোজায় এতটি গায়েব হয়ে গেল, আমার জীবন থেকে এতটি দিন হারিয়ে গেল। জবানের বেরেনে এই কথাটা খাটলো না, ওর বেরেনে খাটলো এই ফিত্তিন বেরেনে, এই শয়তানি খোরাফাতি বেরেনে। তো কি মোড়ল সর্দার কিছু কহেনি, মজা হয়ে গেছে। তো যাইনে বুঝে যদি করেন, তার সাজা আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ তো আপনাকে সব গাইড করে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, শিখ। কিন্তু তারপরে এটা গাজর আমি কে জানি না যে জাহান্নামে যেতে হবে।
গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, চুরি করলে একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল এবাদ, সবাই শুনে আছে যে একটা বান্দার আল্লাহর হক যে তার এবাদত করা। বান্দার হক কি? যে তার সাথে মানে যে কিছু কারো চুরি করে নিলেন তো ওকে যতক্ষণ না পুরাবেন ওর হক আদায় হলো না, এগুলো হলো হুকুকুল এবাদ। কাউকে মেরে দিলেন, জবরদস্তি গালি দিয়ে নিলেন, এগুলো হলো হুকুকুল এবাদ। একে যতক্ষণ ওর কাছে মাপ নিতে হবে, জানা শোনা সত্য, কোনো কথা নেই। তো যাই না বুঝে যখন এগুলো কইরা যাব, তার সাজা আল্লাহ আপনাকে আমাকে দিবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন 99 রহমতের মালিক। বান্দাকে আল্লাহ বলছেন যে শোনো, ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, বান্দারে তোরা মনে ভাবিস না যে আমি আল্লাহ তোদের ওপরে কোনো জুলুম করব। আমার আল্লাহ বলে দিলেন, ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার ওপরে কোনোদিন জুলুম করি না। বান্দা নিজের জুলুম। আল্লাহ বলছেন যে তুমি যেগুলো করলে, বেমা এগুলো হলো বেমা কাসাবাত আইদিকুম, এগুলো তোমার হাতের কামাই, যা তুমি করেছো তার সাজা তুমি নিবে। আমি আল্লাহ কাউরির ওপরে কোনোদিন বান্দার ওপরে জুলুম করি না। আমি কতটা ভালোবাসি আমার বান্দাকে, আমি কত ভালোবাসি। শুনেন আমার আল্লাহ কি বলছেন, যে বান্দাকে কত ভালোবাসি। এজা যাকারানি ফি নাফসি যাকারতাহু ফি নাফসি, আর আমার বান্দা যখনই আমাকে মনে মনে ইয়াদ করে, আমি আল্লাহ আমার বান্দাকে মনে মনে ইয়াদ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, যখন বান্দা কোনো মহফিলে কোনো সভাতে যখন আমাকে ইয়াদ করে, স্মরণ করে, আমি আল্লাহ যাকারতাহু ফি মালাই খাইরিম মিনহুম, আমি আল্লাহ তার চাইতে ভালো মহফিল জমিয়ে আমি আল্লাহ তাকে ইয়াদ করি, তাকে স্মরণ করি। বান্দা যখন আমাকে মনে মনে ইয়াদ করে, আমিও তাকে মনে মনে ইয়াদ করি। বান্দা যখন কোনো আমাকে সভাতে মহফিলে ইয়াদ করে, তার চেয়ে ভালো মাহফিল, ফেরেশতার মাহফিল আমি ইয়াদ করি। আল্লাহ বলছেন, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, ও বাজান, পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে শোনেন। আল্লাহ বলছেন, ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিসিবরিন, বান্দা যখন আমার দিকে এক বিত্তা আগিয়ে আসে, আমি আল্লাহ তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ তার দিকে এক হাত আগিয়ে যাই। আমার আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ নিজে বলছেন, বান্দারে তোমার মা বাবা যখন তোমাকে নতুন করে হাঁটতে শেখায়, আপনি দেখেন ভাইজান, যখন আপনার বাচ্চাটা 1 বছরে হাঁটতে শিখে, বাচ্চাটাকে আপনার হাঁটা দেখতে আল্লাহ আপনাকে খুবই ভালো লাগে, তখন আপনি বাচ্চাটার হাত ধরে খাড়ো করে দিয়ে বাচ্চাটাকে ছেড়ে দেন, আর একটু দূরে হেঁটে বসেন। ভাই না কেন ওর পায়ে ওকে খাড়ো করবেন লেগে, তখন কি করে বাপ মা, ওকে একটু দূরে খাড়ো করে দিয়ে খাড়ো করে দিয়ে তখন একটু পিছু হেঁটে গেল, আর পিছু হেঁটে বসে দেখেছে পা 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 আয় আয় পা পা সোনা পা সোনার পা করছে, আর ওকে গেছে, আর দেখে আছে কিন্তু চকচক করে, যে টলমল করলে পড়তে গেলে ধরে নেবো, আহা পড়তে গেলে তাকে ধরে নেবো। কিন্তু ভাইজান, যে ছেলেটা 2 পা 3 পা আগেছে আর বাপ মা একটু পিছিয়ে হচ্ছে, বাপ মা একটু পিছিয়ে হচ্ছে, এনি কোথাও যে দেখছে আপ টলমল করতে লেগেছে, পড়ে যাবে, তখন ভক করে বাপ দৌড়িয়ে যায়, কেরকে ছেড়ে দিলিয়েছে। তো সামান্য একটু মহব্বতের, একটু ভাগ পাওয়াতে যদি বাপ মা এতটা ভালোবাসে ছেলে, আল্লাহ ওই রকমই আপনাকে পায়ে খাড়ো করবার লেগে, আপনাকে মজবুত করার লেগে, আপনার ভবিষ্যতের লেগে আল্লাহ আপনাকে নিজের পায়ে দাঁড়াতে করছেন। আর আল্লাহ বলছে, বান্দা তুমি যখন আমার দিকে এক বিত্তা গিয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে তাকাররাবতু ইলাইহি জিরান, এক হাত এগিয়ে যাই। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরাআন, আল্লাহ বলছেন, বান্দা যখনই আমার দিকে এক হাত আগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বান, আমি আল্লাহ তার দিকে 2 হাত আগিয়ে যাই। আলহামদুলিল্লাহ কইবেন না?
বান্দা যখনই আমার দিকে এক হাত আগিয়ে আসে, আমি বান্দার দিকে 2 হাত আগিয়ে যাই। তারপরে আল্লাহ বলছেন, বান্দা শুন কত তোকে ভালোবাসি। আল্লাহ বলছেন যে ওয়াইন তাকাররাবা ইলাইয়া জারান তাকাররাবতু ইলাইহি বাআন ওয়াইন আতানি ইয়ামসি আতাইতাহু হারওয়ালাতান। বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে আগিয়ে যাই। এত ভালোবাসেন আল্লাহ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদারেরা, আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমার বেশি বেশি করে জিকির করো, আমাকে বেশি বেশি করে ইয়াদ করো। আল্লাহ আরো বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি যত আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তুমি আমাকে ডাকবে আমি তোমাকে শুনবো। ইয়াদ করা মানে কি কইছে, হবে মুখিয়াজি কে আমাকে, আমি মুখিয়াজির কাছে টিবল চাইনু, মুখিয়াজির কাছে কল চাই, মানে কি ভোট চাইলে দুতরফাই হলো। আর হ্যাঁ, আমি মুখিয়াজির মুখিয়াজির কাছে ভোট চাইলে আমি দিনু, আর মুখিয়াজির কাছে আমি টিবল চাইনু। এটা হলো ইয়াদ করা হলো না, দুতরফা হলো না। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে খাইতে চাইলেন, আল্লাহ আপনাকে দিলেন। আল্লাহ আপনার কাছে ইবাদত চাইছেন, আপনি ইবাদত দেন। আল্লাহ কি বলছেন, যে আমি তো তোর কাছে কিচ্ছু চাই না, খাইতে চাই না। আল্লাহ বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন। আমার কোনো ইরাদা নাই যে তুই আমাকে খাওয়া পিন্ধা, আমার খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না, আমার জমি বাড়াবার দরকার নাই। কেন তোরা জানিস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওরে জমির দরকার তোর কেন, যে তোর বেটা আছে, পোতা আছে, আর আমি আল্লাহ নিরাকার, আমার কোনো আওলাদ নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আর আমি কাউকে জন্ম দিই নাই। আমি এক আল্লাহ, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। আমি তোদের কাছে খেতে চাই না, বরং তোমাকে আমি খেতে দিই। আল্লাহ বলছেন, তোমাকে এতগুলো দেওয়ার ইচ্ছা হলো যে তোমরা যেন খেয়ে দিয়ে ভালোভাবে আমার ইবাদত খান করতে পারো। এই আশরাতি আপনাকে 4 কিলোর জায়গাতে 40 মণ দিয়েছে। যে 4 কিলো ভুট্টা দিলেন আর 40 মণ আল্লাহ আপনাকে জমিতে দিলে কিসের লাগে? এই কারণে যে বান্দা আমার খাবে আর আমাকে ডাকবে। কিন্তু ওরে সুবহানাল্লাহ, ভুট্টা বেঁচে নিয়ে একবারে গরম করে পাকেটে বলেছে, আর 3 মারণ 4 মারণ ওর হয়ে গেছে, আর ওসুলের দানা কটা থেকে ফকির যাইছে করে চোখে, এখানে বাহির হয়নি, এখানে বাহির হয়নি। এটা ইনসাফ, এখানে বাহির হয়নি। তারপরে তখন যখন মানে 1800 থেকে বেচতে শুরু করেছে, 1300তে আইসে তখন লাস্ট তখন ওসুল বাহির করছে, কইছে যে বাহির করে দে এতটি। আচ্ছা, 18 আর 13তে জুড়ে তো কতটি ফরক হয়েছে, এই টাকাটা কোনটা গেল? এইটা পুরা হবে জীবনে না। আমার বন্ধুরা, আল্লাহর জিকির আমরা ভুলে গেছি। আল্লাহ বলছেন, তোমরা সকাল সন্ধ্যায় আমার জিকির করো। আমাদের সকাল সন্ধ্যা তো চায়ের দোকান থেকে ফুরসত নাই, জিকির কি করব নাকি? আসরের পরে যাইয়া বসলাম চায়ের দোকানে, রাত 8টা অবধি তো খালি চলছে এগুলাই। ভোটটা কাকে দিবি? কইছে ফাল্লাকে দে। ও কইছে ধুর, ওকে দিস না, জিততে পারবে না, একে দে। ও কইছে যে 1,500 দিবে তাকে দিব। ও কইছে যাবে 1,500 লয়, যে দিবে একটা এইটা দিবে তাকে দিব। শোনেন, একটা আপনারা মোবাইলে দেখেছেন, একটা খুব সুন্দর কথা বলেছে মোবাইলে, যে একটা মানুষ ভোট চাইতে গেছে, একটা মানুষের কাছে একটা মানুষ ভোট চাইতে গেছে, তো কইছে যে সবাইকে কইছে 1000 করে টাকা দেবো, 1000 করে টাকা দেবো। তো একজনে কইছে, আমি টাকা নেবো না, গাধা নেবো, একটা টাকা নেবো না, একটা গাধা নেবো, আমাকে একটা গাধা কিনে দে, আমার কাম আছে।
ও গেছে যার করে তখন কইছে যে দেখা টেढ़ा ব্যাংকা কোনো রকম 50 একটা গাধা গালা যদি পাইস তো কিনে আইন ওকে দে, না তো ফের ভোট ভাঙতে দিবে। তখন ভাই করে যে কি একটা টেढ़ा ব্যাংকা গাধা কিনে লিস গেছে, কিনতে গেছে তো তব যত টেढ़ा ব্যাংকা হোক মানে 20,000-এর নিচে পাইনি। তখন আইসে তখন কইছে ভাই টাকা 5,000 আপনি নিয়ে এলেন কিন্তু গাধা কিনে দিতে ওকে পারবো না। কইছে কেনে? কইছে 20,000-এর কমে গাধা পেন না। কইছে ও তো বুঝতে পারলি না? কইছে হ্যাঁ হে, একটা গাধার দাম 20,000 টাকা, তো একটা গাধা পালি না অর্থে কমে, আর তুই 1,000 টাকাতে মানুষকে কিনতে এসেছিস তুই? হ্যাঁ 20,000-এর নিচে একটা গাধা পালি নে আর মানুষকে তুই 1,000-এ কিনতে এসছে। দেখেন ভাই, এ সামান্য টাকাতে পেট ভরবে না, ইমান বেচিয়েন না। 1,000-1,500 টাকাতে কিছু যাবে না, ইমান যাবে আপনার। আমি যেটা আপনাকে বলছি, চায়ের দোকান এখন খালি ওইগুলাই চলছে, ওইগুলাই চলছে। ওই টাইমটা যদি আপনি জিকিরে লাগাইতেন, ওই সময়টা কইবেন যে কি কি জিকির করবো, আমি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। কাল থেকে করবেন, যদি শিখিয়ে দিই করবেন ভাই। আমি যদি শিখিয়ে দিই আপনাকে, কাল থেকে করবেন। মাগরিবের নামাজ পড়ার পরে শুনেলেন, নবীজি বলছেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। দুটা কে জানেন না জি? জানেন না? লাখ মানুষ, প্রায় মানুষ জানেন আল্লাহ আনতা রব্বি, জানেন না? সবাই জানেন, লাখ মানুষ জানেন, কিন্তু ফজিলতটা জানেন না। यार ফজিলত কি জানেন? এ বেয়াদব কে রে হে? যেই দিন তন সে তোর নিকলি परनावा काम हुआ लेके जईबा हो लगावा काम हुआ लेके जे दिन तन से तोर निकली परनावा काम हुआ लेके जईबा हो लगावा काम हुआ लेके वक्त तो हर बीत गइल वक्त तो हर बीत गइल जमा कैला न पुनावा काम हुआ लेके जईबा हो लगावा जय दिन तन से रह के चाही पाक ना पाके फिरते बा रह के चाही पाक ना पाके फिरते बा दिन रात मैच और मोबाइल पे कटते बा दिन रात मैच और मोबाइल पे कटते बा अरे गाँव गाँव गली गली गौते फिर गानावा काम हुआ लेके जईबा हो लगावा जय दिन तन से तुर निकली परनावा काम हुआ लेके जईबा हो लगावा काम हुआ लेके हफ्ता में कई बार दाढ़ी छिलावे कपड़ा में अल्कोहल सेंट खूब लगावे हफ्ता में कई बार दाढ़ी छिलावे कपड़ा में अल्कोहल सेंट खूब लगावे अरे फैशन में चलत बातान तान सीनावा काम हुआ लेके जईबा लोगवा जे दिन तन से तुर निकली परनावा काम हुआ लेके हमरो आका के इहे फरमान बा मुसलमान मर्दन पे जेवर हराम बा हमरो आका के इहे फरमान बा मुसलमान मर्दन पे जेवर हराम बा अरे तब हूँ ये पहनत बा गले में चयना काम हुआ लेके जईबा हो लगावा जय दिन तन से तुर निकली परनावा काम हुआ लेके চায়ের দোকানে বসে বসে ওই মাগরিবের নামাজটাও নষ্ট করলেন এক অপরের বুঝাবা করলেন গীবত করলেন ও বন্ধু গীবতটা আম কথা বলবেন যে এটার মধ্যে এই ভুলটা আছে ডাইরেক্ট ওর সামনে কহেন ওকে কহেন যে ভাই এটা তোমার ভুল হয়েছে কিন্তু এটা তুমি করিও না তা না করে তখন ওর খিপত গাইতে বসছেন দোকানে বসে বসে আর ওর শুনেন কত কঠিন কথা
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তুমি কি এটা পছন্দ করবা যে তোমার মরা ভাইয়ের গোশগুলো কেটে কেটে, মাংসগুলি কেটে কেটে খাবে? খেতে পারবেন জি ভাই? পারবেন না? না, যেরকম খেতে পারা যায় না ওরকমই কাহরির কোনো গীবত করা যাইতে পারে না। খবরদার, খবরদার। কে কি করছে ওটা দেখতে যায়েন না। আপনার একটা ভোট দেওয়ার আছে, যাকে আপনার ভালো লাগবে যে সমাজের কাজ করবে ওকে আপনি দিয়ে দিয়েন আপনার সমাজে। এবার ও যতই দেখেন, আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে আরেক জায়গায়, আল্লাহ কি বলছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি যেটা চাইছো সেটা হবে না, আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে। যতই তুমি টাকা ছিটাও, আর আমি আল্লাহ যদি না চাই তুমি জিততে পারবে না। আর তুমি যদি যতই টাকা চাইটাও, যত লোককে দাও, এমনও শোনা যাচ্ছে এলাকায়, নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো, যে মদ কিনে কিনে সুদ্ধা খাওয়াইছে মানুষকে, ওরে গুনহার প্রচার করে গুনহার দিকে মানুষকে আগিয়ে দিয়ে, জীবনে খাস করে ওই হুঁশিয়ার মানুষ যারা হবে জীবনে এই রকম লোককে ভোট দেবে না। কেন? যে জিতার আগে যদি লোকটা মদ খাওয়াইতে পারে, তাহলে জিতে পরে লোকটা আরো কি করতে পারে। গুনাহ সমাজে যদি জিতার লেগে ফেলাইতে পারে, জিতা পরে সমাজকে সেই বরবাদ করে দেবে। করবে না? করবে না? যে জিতবের লেগে যদি মদ খাওয়াইতে পারে, আমি সমাজ সুধারের লেগে একটা কথা বলছি, এই সমাজ যাতে না ভাঙ্গে, আমরা মুসলমান, আমরা গুনার দিকে যাব না। ইজ্জত আমার আল্লাহর হাতে, জিল্লত আমার আল্লাহর হাতে। আল্লাহ বলছে ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। তুমি যেটা চাইছো সেটা হবে না, আমি আল্লাহ যেটা চাইবো সেটা হবে। তুমি 10 লাখ খরচ করে দাও, আর আমি আল্লাহ যদি চাই যে জিতবে না, তোমাকে জিতাবো না, তোমাকে ইজ্জত দিব না, তোমার কোনো উপায় নেই। আর তুমি 3 টাকাও খরচ করনি, আর আমি আল্লাহ যদি চাই যে তোমাকে ইজ্জত দিব, সবারের বেরেনকে তোমার মধ্যে ঘুরিয়ে দেবো, সবাই যাবে আর তোমাকে খালি মার ঠাকা ঠাক মার ঠাকা ঠাক মার ঠাকা ঠাক দিয়ে চলে যাবে, ঠুকে চলে যাবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, ওখানে বসে বসে আমরা এই গীবত না করে, যদি নবীজি বলছেন যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যা একবার, যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যা একবার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, জানেন এই দুয়াটা যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যা একবার পড়ে নেবে, সেই রাত যদি তার মরণ হয়ে যায়, তাকে জান্নাত থেকে কেউ রুখতে পারবে না। জান্নাত যাওয়া যেই ব্যক্তি এই আমলটা করছে, ওকে জান্নাত যেতে খালি মরণ রুকে আছে, তাছাড়া কেউ রুখতে পারবে না। সামান্য একটা দুয়াজি 2 মিনিটও লাগবে না, 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগবে, যে পড়বে। তো নবী বলছে যদি ওর মরণ হয়ে যায়, লোকটা জান্নাতে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। একবার সাঁঝে পড়বেন, সকালে পড়বে, দিনম্যানের মধ্যে মরে গেলেন, জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বন্ধুরা আমার, এই আমলটা করবেন। শোনেন, নবীজি বলছেন মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি 3 বার আল্লাহর কাছে জান্নাতের সওয়াল করবে, 3 বার আল্লাহর কাছে পড়বে, আল্লাহর কাছে জান্নাত চাইবে, জান্নাত ওই লোকটার জন্য আল্লাহকে বলবেন কালাতিল জান্নাত আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, এই আল্লাহ লোকটাই আমাকে চাইছে, লোকটাকে তুমি আমার মধ্যে দিও। পড়েন আলহামদুলিল্লাহ। হাদিস বলছেন নবীজি, আপনি শুনেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, 3 বার যে ব্যক্তি
আল্লাহর কাছে জান্নাত চাইবে, তো জান্নাত তার জন্য বলবে আল্লাহকে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, আল্লাহ ওই লোকটাকে জান্নাতে দাও, ওকে জান্নাতে দিও আল্লাহ, ও জান্নাত চাইছে। ওয়ামান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন, আর যেই ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে পানাহ চাইবে, 3 বার জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, দোয়া করবে, ওই ব্যক্তির জন্য জাহান্নাম বলবে ওয়াকালাত তো ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। নবীজি বলেন ওই লোকটাকে আল্লাহ, যখন লোকটা জাহান্নাম থেকে 3 বার আল্লাহর কাছে পানাহ চাইবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচায়ো, জাহান্নাম লোকটার লাগে আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো মাবুদ আমাকে লোকটা দেখে নাই, আল্লাহ আমার ভয়ঙ্করের কথাটা কানে শুনেছে, আলিমের মুখে শুনেছে, কোরআন থেকে শুনেছে, চোখে দেখেনি, তবে ডরে আল্লাহ আমার কাছ থেকে পানাহ চাইছে, আল্লাহ এই বান্দাকে তুমি আমার মধ্যে দিও না। জানবেন, শিখবেন, তাইলে তো চাইবেন। কি পড়বেন? সকাল সন্ধ্যা কি পড়বেন? 3-4টে শিখাবো, বেশি শিখাবো না, ফের আগামীতে কেন বেশি শিখিয়ে দিলে একবারই তোর মনে থাকবে না। 1 নম্বর কি বললাম? আল্লাহুম্মা আনতা রাব্বি। 2 নম্বরে এবার কি বলছি? নবীজি বললেন 3 বার যে ব্যক্তি জান্নাতের সওয়াল করবে আল্লাহর কাছ থেকে, তো জান্নাত আল্লাহ বলবে আল্লাহ তুমি তাকে জান্নাতে দিও, আর জাহান্নাম থেকে পানাহ চাইবে, তো জাহান্নাম আল্লাহকে বলবে আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে বাঁচিয়ে লিও, দেখেনি তাও এত ডর। তো কি পড়বেন তাইলে? জান্নাত চাইবেন। আল্লাহ পাকের নবী বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারাজাতিন, জান্নাতের মধ্যে 100টা স্তর হবে, তাবকা হবে। আল্লাহ পাকের নবী বললেন শোনো মানুষ, ওই আমার উম্মতি ভালো করে শোনো, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে, যা সালতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তোমরা জান্নাতুল ফিরদাউস চাইও। কেন? ফাইন্নাহু আওসাতুল জান্নাতে ওয়া আলাল জান্নাহ। কেন? জান্নাতের মধ্যে এই জান্নাতটা হেভি জান্নাত হবে, যত নহর, জান্নাতে দুধের নহর হবে, মধুর নহর হবে, শরাবের নহর হবে। মুলি সব সারাবের নহর হবে। জি হ্যাঁ জি, কিন্তু এই সারাব লয় যে জালসা করে যাচ্ছি আর দেখছি ঘাটাতে উল্টে উল্টে পড়ে আছে। এই গত বছর দেখছি, ওরে সুবহানাল্লাহ, আমার কাছে শেরশাবাদী আস্তাগফিরুল্লাহ, রাত 1টার সময় যাচ্ছি গাড়ি নিয়ে জালসা করে, তো দেখছি যে কাদাতে পড়ে নিন পড়ছে। আল্লাহ কত আরামের নিন জি, কাদাতে, আষাঢ় মাসের কাদাতে পড়ে, ডহার কান্দাতে আভং হয়ে পড়ে আছে কাদাতে। ইস, না মশা না মাছি, একবার ফিকির হলো না। ও মনে করছে যে এইভাবে আমি কবরও পড়ে থাকবো, কিন্তু না, তুমি কবরে ওইভাবে তুমি পড়ে থাকবে না, সেই দিন তুমি বুঝবে। কাফনে আমার আপন, কবরে আমার খাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, চতুর্দিকে হবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কাউরি আপন কাউরি পর, কাউরি হবে ফুলেরই বাগান, কাউরি হবে জাহান্নাম। তো এই লোকটার লেগে ফুলের বাগান হবে নাকি মদখোরের লেগে জাহান্নাম হবে? কেনে?
কবর কোনোদিন নিজে হনে জান্নাতের বাগানও হয় না, আর জাহান্নামের গর্ত হয় না। মানুষের আমল তাকে জান্নাতের বাগান বানায় আর জাহান্নামের গাঢ়া বানায়। তবে ওই নামাজি ওই সময়তে কেউ দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছে, ওই লোকটার লেগে হবে বাগান, আর ওই মদখোরের লেগে হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কাউরি আপন কাউরি পর, কাউরি হবে ফুলেরই বাগান, কাউরি হবে জাহান্নাম। আমল নামা হবে সেদিন তোমার সঙ্গের সাথী, অন্ধকার কবরেতে জ্বালাইবে বাতি। কাফনে আমার আপন, কবরে আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তোমরা জান্নাতুল ফিরদাউস চাহিও। কেনে? তাইলে না নদী, তাইলে ওইখান থেকে যত নহর বহিবে ওইখান থেকে কূপ উঠবে, মানে তলখানে ফৌভরা উঠবে আর বহিবে। তো আপনি না নিবেন তো ওইটা চাইবেন, তাইলে তো পাইবেন সব। আল্লাহ মধুর, দুধের, শাহাদের, শরাবের না। তবে ও সারাব ভাই দুনিয়ার সারাবের মতন লয় যে খাওয়ার পরে আপনার মাথা ঘুরবে, কি আবল তাবল বকবেন, গাইল দিবেন এক অপরকে, না না কিচ্ছু হবে না। এই দুনিয়ার বোতল লয়। बोतल पी के टोटल इज्जत बोर दे लाए भैया, बोतल पी के टोटल इज्जत बोर दे ला ये भैया, घर के सब लोटा थारी फोड़ दे ला ये भैया, बोतल पी के टोटल इज्जत आमदनी कर 58 खर्चा करे ₹1, आमदनी कर 58 खर्चा करे ₹1, दारू जानी पिया बात मान मोर भैया, बाचल खोचल इज्जत तू उतार देला ए भैया, बोतल पी के टोटल इज्जत बोर देला ए भैया, बोतल पी के टोटल इज्जत। गांव घर के सबके उठा कल एकरा के समझाई के, बात नहीं माना था ये भैया बाबू औरी माई के, गांव घर के सबके उठा कल। যদি একটা বুঝাইতে যান যাহে ভাই খাইছি না, তখন বেটি মাটি মানুষ আছে, বিয়ে শাদি দিতে হবে, তোর বাড়ি রিস্তে কে করবে? তুই যেরকম রোডে পড়ে থাকছিস, ঘাটা কানে পড়ে থাকছিস, আর তোর কাপড়ের ঠিকানা থাকে না, তো মানুষ তোকে কেন করে তোর বাড়িতে রিস্তে করবে? আর খাইছি না, হ্যাঁ এই টাকা পয়সা কিছু সোঁয়াত বেটিটার ঘেলে জমা কর, কি কইবে? আমি গাছে নিজের গাছে তোর বাপের গাছে, हम पिए नहीं तो अपन जेब से पिए नहीं तो हर बाप के तो नहीं खे पिए नहीं, और बापे नहीं खेचे तो ले खाइबे। गाँव घर के सबके उठा था कल एकरा के समझाई के, बात नहीं माना था ये भैया बाबू औरी माई के, घर के चूल्हा चूहू चौकी तोड़ देला ये भैया, बोतल पी के टोटल इज्जत बोर देला ये भैया, बोतल पी के टोटल इज्जत। तो তাইলে কি হলো যে 3 বার ধ্যান দেন এদিকে, 3 বার জাহান্নাম থেকে পানাহা চাইবে, আর 3 বার জান্নাতের কাছে কি করবে? সওয়াল করবে। আপনারই নাম তো এগুলা লেডিসের লেগে ওয়াজ লাই, এত সুন্দর ওয়াজ সবারই লেগে, আম মানুষের লেগে। হ্যাঁ ওটা কইলে আগে কই দিতে যে মায়ের লোকের ওয়াজ করো। হ্যাঁ ঠিক আছে, ওদিকে কয়ে দিচ্ছি, মা খালা কোসকে কিছু বলে দেবো ইনশাল্লাহ। মা বোন বসে আছে তো আমাকে টাইমে দিতে হতো, শেষ রাতে কেউ কতক্ষণ বসে থাকবে? এত বড়টা রাত বসে থাকতে পারে? আপনি আমাকে 10টা 12টার দিকে দিতেন, তাইলে তো মানুষ কিছু শুনতে পেত। মানুষ তো শোনা আশরা করে 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 লাস্টে চলে গেল। যাকে শুনবেন লেগে আসছে সে যাচ্ছে, যেহেতু কালেকশন আছে। আচ্ছা 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 ঠিক আছে, দোয়া করব। আচ্ছা তার আগে শুনেন,
দুয়া তো করব জীবনে মেলায় কাম করনু এখানে আপনাকে মেলাটি কথা শোনাবো 2-3টে তো হয়েছে না আর কয়টা হলো 2টা 33 3টাতে ছেড়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ 3টাতে আপনাকে বিদায় করে দেবো বাস আধ ঘন্টা রুকে যান হ্যাঁ হ্যাঁ কি আছে পারমুদ মুখিয়া 2500 টাকা আব্দুল কাইয়ুম সাহেব 200 টাকা মোস্তাক মুখিয়া 11,000 টাকা 11,000 মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা এবার সবাইকে দান দিলেন কিন্তু এই একটা পাপী আপনাদের কাছে আইছে গ্রামে আমার প্রথম জালসা জীবনে অনেক জালসা করলাম এখন থেকে একবারে ডিসেম্বরের 10 তাক একরকম লাগা আছে কাল পিপরিয়া ধানগাম্মা দেখেন এইরকম পরশু কিষানগঞ্জ 15 তারিখ কিষানগঞ্জ 16 তারিখ কোনটা আছে 17 তারিখ আজমগড় ঘুষকি এরকম করে 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 কোনটা বাড়াবো তখন চলে যাবো মালদা হয়ে মুর্শিদাবাদ ওইদিকে চলে যাবো যা হোক এই গ্রামে আমার প্রথম জালসা আমি আপনাদের কাছে কীরকম আপনারা দান করলেন না করলেন আমি দূরে ছিলাম কিছু শুনিনি আমি এখন মেম্বার বানাবানি চলছে কেউ মুখের মেম্বার হয়েছে কেউ সারপঞ্চের মেম্বার হয়েছে না হয় না তো ভাই সব মেম্বার হয়েছে এর লেগে 20,000 30,000 টাকা খরচ করছে করে না চা খাওয়াইছে পান খাওয়াইছে মানুষকে এদিক ওদিক হাঁটছে তেল পুড়াইছে মানুষের সাথে হেলমেল করছে লোককে কইছে ভাই আমি মেম্বারে উঠেছি ঘরটা দিস আচ্ছা ভাই জিতাও যদি যাই তো কতদিন থাকবে 5 বছর তারপরে থাকবে না আমি একটা মেম্বার বানাচ্ছি রাসূলের মেম্বার দ্বীনের মেম্বার কোরআনের মেম্বার আর কোরআন কতদিন থাকবে কিয়ামত পর্যন্ত অতদিন পর্যন্ত আপনার মেম্বারই থাকবে আর তার লেগে আমি 10,000 20,000 টাকা লিনে আমি মাত্র একটা করে 1000 টাকার মেম্বার বানালছি বা 1 কুইন্টাল দানা আনাজ এটা হলো আমার মিশন যাতে হালকা তো সবাই বলতে পারে 30,000 মানুষ আমার মেম্বার হয়েছে পড়েন আলহামদুলিল্লাহ 30,000 মানুষ দিনের মেম্বার খাড়ো হয়েছে এই জন্য যে আল্লাহ বলেছেন কোরআনে আছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা কি করো নিজের জান দিয়ে মাল দিয়ে দিনের লেগে পরিশ্রম করো জিহাদ করো তো বন্ধু জিহাদ মানে হলো পরিশ্রম করা নিজের জিসিম দিয়ে জান দিয়ে খাটলেন সেটা পরিশ্রম হলো হ্যাঁ আমার বন্ধু মাল দিয়ে তো রাসূলের জামানা যদি আমরা পেতাম এই কোরআনের জন্য আমরাও যেতাম কিনা ভাই জীবন দিতে দিন প্রচারের জন্য যেতাম কিনা জীবন দিতাম জান্নাত নিতাম আমরা সে সময়টা পাইনি তবে এখন দিনটাকে ফেলাটাই হলো কোরআনের প্রচার করাটাই হলো কোরআন লেখাপড়া করা মাদ্রাসা চালাটাই হলো বহুত বড় একটা পরিশ্রম এজন্য ভাইজান আমি এই নিয়তে মানুষকে বলছি আর আপনার কাছে দেখতে চাই মেম্বারি 30টা পাড়ার আমি 30টা মেম্বার বানাই প্রত্যেক জায়গায় কারণ মাদ্রাসার মেম্বার হোক দিনের মেম্বার রাসূলের মেম্বার কোরআনের মেম্বার মাদ্রাসার খুঁটি কোটারা হয়ে যায় শেষ পড়ে যাবে ওই রকমই এই লোকগুলোকে আমি খাড়ো করছি 30,000 মানুষ আমি খাড়ো আমার হয়েছে আলহামদুলিল্লাহ 10 বছরের মধ্যে আজকে আপনার গ্রামে আমি বেশি তো মানে 30টা পারার উম্মিদ করতে পারি না এবার জানি না আল্লাহ জানে ইজ্জতের মালিক আল্লাহ কিন্তু 10টা মানুষ আমি এরকম চাচ্ছিলাম যে নিজের খুশিতে বলবেন যে আমাকে একটা মেম্বারে আপনি কবুল করেন আমি এক পাড়া বাড়িতে বরকাতান আমি লিব দেখেন আমি যখন তেলাওয়াত করি ওই পাড়াটা ওর নিয়তে তেলাওয়াত না নিজে পড়ি তেলাওয়াত করি কিনা তখন ওর নিয়তে একবার দোয়া করি আল্লাহ জাল্লাহ এই পাড়াটা অমুককে বরকাতান দিয়ে তোমার কোরআনের ওয়াসিলা দিয়ে একটা পাড়া 1,000 টাকা নিয়েছি আই আল্লাহ তুমি বলেছো আল্লাহ হাদিসে কুদসি আনফিক ইয়া ইবনে আদম ও মানুষ তোমরা খরচ করো আদমের বেটা তোমরা খরচ করো আনফিক আলাইকা আমি তোমার উপরে খরচ করব আল্লাহ এই নিয়তে ওরা দিয়েছে যে আমার আল্লাহ আমার জীবনের খরচ বহন করবে তো ভাই এই নিয়তে আসুন তো 10টা মানুষ আমি আবদার করছি কম করে একটা করে 1000 টাকা দিয়ে মেম্বার হতে পারবেন এই 5 বছরের জন্য নয় সারা জীবনের জন্য বুক আসালিয়ে সেদিন আল্লাহকে দাবি করে কইবেন আল্লাহ আমি রাসূলের মেম্বার হয়েছিলাম আল্লাহ আমি কোরআনের মেম্বার হয়েছিলাম আছেন কেউ নগদে বাকিতে যেতে পারবেন হ্যাঁ লিখিয়ে দিবেন পরে দিয়ে দিবেন যদি এখন না থাকে
আমি অনেক বাণী 30,000 মানুষ আমার মেম্বার হয়েছে আজকের সভাতে। দানা দিবেন 1 কুইন্টাল বা 1000 টাকা দিবেন নগদে বাকিতে, যাতে ইচ্ছে আপনার। জাহাঙ্গীর মেম্বার 1000। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। 1 নম্বর পাড়া জাহাঙ্গীর ভাই লিয়েছে। আমি একটাই 10টা, আমি আপনার কালেকশনের এটা টাইমও লাই, আমি কালেকশন করব না, কারণ যে আমি শুধু দোয়া দিব আপনাকে। তো এই একটু আপনার কাছে দেখতে চাই 10টা মেম্বার এরকম কোনো ভাই আছেন খুশি মনে যে আমি হব একটা এই মাদ্রাসার মেম্বার হিসাবে হোক, রাসূলের মেম্বার, দিনের মেম্বার হিসাবে আমাকে একটা কবুল করে আপনি নেন, আর আমি দেবো 1000 টাকা নগদে বাকিতে, যখন পারবেন দিবেন। 1 মাস 2 মাস ধান টান হবে তখন দিবেন। আছেন কেউ? একটা হয়েছে। 10টা মানুষের কাছে আবদার করেছিলাম। ওরকম তো 30টা পাড়ায় মানুষ, কত 100টা মানুষ হয়, কিন্তু 2 নম্বর কি নাম ভাই? কামরুল হুদা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখবেন খুব উপকারী হবেন, কারণ বিশ্বাস করে নিয়ে যান। আল্লাহ বলেছেন আনফিক, খরচ কর, উনফিক আলাইক, তোর উপরে খরচ করব, ডরাইস না। আল্লাহ পাকের নবী আসমাকে বলেছেন, আসমা আল্লাহর রাস্তায় দান পুণ্য করতে কোনোদিন হাত রুকিও না। জানেন, মানুষ যখন দান পুণ্য থেকে হাত রুকে, আল্লাহ তার রহমত রুকে, আর যত মানুষ হাত খুলে আল্লাহ রহমতের দুয়ার খুলে ওর উপরে। এর লেগে ডরাইয়েন না। যদি দিতে চান, অনেক টাকা নষ্ট করলেন, একবার এই ভোজপুরি ভাই, আপনার এলাকার ছেলে, আপনার ভালোবাসা, আমি আজ যদি ওই সময়টাতে পেতাম, আশা করতাম যে পুরো পেন্ডাল আমার জমজমাট ভরে থাকতো, আমি ভালো পেতাম, মানুষকে শুনিয়ে দুটো জস পেতাম, বা আপনারাও কিছু শুনতে পারতেন। যা পেলেন আলহামদুলিল্লাহ। আপনাকে আমি 2-4টা কথা আরও শুনিয়ে বিদায় নেব, আর 25 মিনিট টাইম আছে আমার কাছে। আপনারা এই একটু জি। হাবিবুর রহমান 1000 কুটি হাসিলি। হাবিবুর রহমান সাহেব 3 নম্বর নাকি? কুটি হাসিলি। হ্যাঁ, কুটি হাসিলি থেকে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। 10টা লোক আবদার করে, 30টা পাড়ার 30টা মেম্বার, প্রত্যেক জালসাতে হওয়া দরকার। কেনে? কোরআনের সভা নাকি? এই সভাটা হলো কোরআনের, মাদ্রাসা হলো কোরআনের সব। যে আলহামদুলিল্লাহ কি নূর আলম 500 পরে দিয়ে দিবেন, একটা মেম্বার হয়ে যান। 500 পরে দিয়ে দেবেন, একটা 10-20 দিন পরে কামিয়ে টামিয়ে জীবনে কাম। আচ্ছা আচ্ছা, জুলুম করবো না কাউরির ওপর, আমি কোনো দাবাও দিয়ে কারোর কাছে চান্দা চাহবো না। আলহামদুলিল্লাহ, নারী তাকবীর। চেকটা হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ। দেখেন, আমি কালেকশনও করবো না, বাস আপনাকে খুব 2-4টা কথা শিখিয়ে যাবো, কইছি না 2টা হয়েছে, এখানে থাকেন, আর 3টে শোনাবো। খুব দামি দামি কথা শুনিয়ে বিদায় হবো, কারণ আমার বদনামি মেলায় রুটে গেছে। এই মানুষকে শুধরাইতে যে এই যে মহিলার ব্যাপারে একটু, যে ওই যে একটা গিধের একটু মিশ্রা কয়ে দিয়েছি, এরা করেছে কি দিক ওদিক ওয়াজখান দেনি ওখানটাকে দিয়ে দিয়েছে, তার কারণে মানে আমরা কি কত বড় ভুল করে দিয়েছি, গুনাহ করে দিয়েছি, যে মানে মেলা এরকম, আব্দুল শাকুর এরকম, আব্দুল শাকুর ওরকম, এরকম মুলবি ওরকম মুলবি, হ্যাঁ, যে জালসাই যাবে ও জালসাতেই যাও না, মানে এইরকম শুধু মানে ই করছে যে ও জালসাই বন্ধ করে দাও। হ্যাঁ, যা হোক, আমি দুঃখ লিনি, যা হোক, আমার দ্বারাতে যদি ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুক। হ্যাঁ, আগামীতে কহবো না এটা। যেদিন আমি নিজে জানি না যে এরা এরকম করবে, সবকে বন্ধ করে মানে কথাটা বলা গেছিল, আর ওরা জানি না, ওরা পরের দিন ও থেকে ছেড়ে দিয়েছে। যেদিন দেখেছি তার পরের দিন থেকে তবা করলেছি যে না, কাউকে আর বিশ্বাস করা যাবে না। হ্যাঁ, যা হোক, এবার আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ যদি ইজ্জত দেয় কেউ কেড়ে নিতে পারবে না, আল্লাহ জিল্লত দিলে কেউ ইজ্জত দিতে পারবে না। যাক, মোহাম্মদ শফিক 500। মোহাম্মদ শফিক 500, তো এটা আর দিবে না? শফিক পরে দিয়ে দিবে 500, কামাইছে খুব ভালো। কামাইবে থামাইবে তখন দিয়ে দিবে। জাযাকাল্লাহ। হ্যাঁ, কোন খাপা মুভি দিয়ে হলো? তো মেম্বার কই হইলে? 500 কে দিয়ে তো মেম্বার কই হইলে তাইলে দিবা? লেখা দাও 100 আর 500 দিবে পরে, জি 8 দিন 10 দিন 15 দিন 20 দিন পরে দিবে। আচ্ছা, যাক, আল্লাহ বাবু অত্যন্ত সমতুল্য দিয়েছে। মোস্তফা 1000, কয়টা হলো? এই যে খুলে পড়ে গেল। আচ্ছা, ও মাশাআল্লাহ, দোয়া করবো দিল থেকে। আসেন ভাই। হ্যাঁ, আর 2টা, মাত্র 2টা। এই এগুলো কি কালেকশন কি তুলছো তোমরা? হ্যাঁ, তো আচ্ছা, 2টা। আর আপনারা শেষ রাতে দুয়ার লেওয়ার লেগে, কবুল হওয়ার সময়তে দুয়ার লেওয়ার লেগে 10 টাকা 5 টাকা 2 টাকা এই নিয়েতে দেন যে আল্লাহ, এটা তো হাদিসের কথা যে শেষ রাতে আল্লাহ নিচে আসমানে চলে আসেন, আর ওই সময়তে যে আছে যে দোয়া করা যায় আল্লাহ রদ করেন। আল্লাহ নিজে বলেন উদুনি তা আস্তাজিব লাকুম। তো 10 টাকা 5 টাকা 2 টাকা যদি থাকে একটু দিবেন,
দুটাও একটা টাকা, এই নিয়তে যে আল্লাহ যাতে কে জানি এই সময়টা যদি মনের দোয়াটা কবুল হয়ে যায়। শান মোহাম্মদ সাহেব 50 কিলো ধান, জাযাকাল্লাহু খাইরান জাযা। 1 টাকা 2 টাকা 5 টাকা আমার মা খালার কাছে পাঠান, মা খালার কাছে শুধু পাঠান, ইনশাআল্লাহ 2 টাকা 5 টাকা দিয়ে এটা দোয়া কবুল হওয়ার সময় সবারই লাগে একবার হাত তুলে আল্লাহর কাছে আমি পাপী গুনাহগার একবার সবাকিলে মোনাজাত করব। আল্লাহ কার দোয়া কবুল করবে জানি না, আমি আপনার এই দোয়া হয়তো আল্লাহ কবুল করবেন, কি আমার করবে কার করবে। আলহামদুলিল্লাহ দেন ভাই 2 টাকা 5 টাকা যা আছে দেন তো আমার হাতে দেন, এটা যে দিবেন আমার হাতে দেন। আর দেন জি 1 কোটি 500, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ আলহামদুলিল্লাহ 2 টাকা 5 টাকা আছে কিছু, আমি একটা ভোজপুরি পড়ছি 1 মিনিট, আর আপনারা যা দিবেন তাড়াতাড়ি দিয়ে দেন। আইছেন भूली है न हमारी बतिया के, भूली है न हमारी बतिया के, भूली है न, भूली है न, भूली है न हमारी बतिया के, रखी है ख्याल जी हरगिज ना छोड़ी है तो पंजगाना नमाज जी, भूली है न हमारी बतिया के, नबी जी की बतिया हर दम याद रखी है तो उसवातुन हसना का दिल में रखी है जूस्ते जू, ऐसन आइडियल मिलल हमके, ऐसन आइडियल मिलल हमके, रखिया ध्यान जी हरगिज ना छोड़ी है तू पंजगाना नमाज जी, भूली है न हमारी बतिया के। 2 টাকাও পারবেন না দোয়া লেওয়ার লেগে? একটা মানুষের আর মানতে থাকে যে কে জানি কোন মুলবির দোয়া কবুল হয়, কহা যায় না, হ্যাঁ কোন সময় দোয়া কবুল হয়। তো 10 টাকা আছে তো 10 টাকা দিই, দেন থাকলে দেন, হাত তুলিয়ে দিচ্ছি, দিবেন 2 টাকা 5 টাকা কিছু থাকলে। বিসমিল্লাহির রহমান 50 কিলো ধান 10টা পুরে নি বল না, পুরে নি 10টা। হ্যাঁ হয়নি, কয়টা কম আছে? একটা 1000 পেশকার, 1000 পেশকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ পেশকার। হ্যাঁ হ্যাঁ না মানবই না এটা কথা, আপনি দেখেন ভালো করে। আচ্ছা লগদটা লেখেননি? হ্যাঁ লগদ এটাতে পুড়ে গেল 10টা। হ্যাঁ লগদ দিয়ে হবে না, আমার গুণ আছে 9টা হয়ে গেছে। হ্যাঁ এটাতে 10টা হয়ে গেল, নগদ বাকি লে কইছি আমি না। হ্যাঁ তা যাক, আচ্ছা ভাই আধ খান তো কম করে হয়তো, তাও তো মানতুম যে আধ খান হইলো। হ্যাঁ মোস্তফা 30, যাক প্রেস দিব না, কাউরি যদি তা পারেন খুশি হয়ে দেবেন তো দেন, আমি হাত তুলছি এবার শেষ দোয়াতে। আচ্ছা আব্দুর রহিম সাহেব 200 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। আয় আল্লাহ, আমি গুনাহগার খাতাকার, তোমার কাছে হাত তুলেছি, খালি হাত ফিরিয়ে দিও না। আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করো। আয় আল্লাহ, মুখিয়াজি সাহেব 11,000 টাকা দিয়েছেন, দুয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ, জানি না মনে কত রকমের আশা আছে। আল্লাহ, তুমি তিনার মনের আশাকে পূরণ করো। আয় আল্লাহ, এক এক করে আল্লাহ 10 জন মেম্বার চাইলাম তোমার। আল্লাহ, দিনের মেম্বার হিসাবে তারা কবুল 1,000 টাকা কবুল করেছে। আয় আল্লাহ, বড় আশা নিয়ে দিয়েছে, তোমার পাক কালামের ওয়াসিলা দিয়েছি। আল্লাহ, তোমার কথা বলেছে। আল্লাহ, তুমি যে দিতে চেয়েছো সেটাও আদা দিয়েছি। আয় আল্লাহ, তুমি পুরা করে দিও। আল্লাহ, তুমি তাদের জীবনে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ, আপদ বিপদ বাড়ির দূর করে দিও। আল্লাহ, তুমি ইহকাল পরকাল 2 জায়গায় তুমি সুখময় জীবন দাও। আয় আল্লাহ, যারা কবরবাসী হয়েছে সবারই দাদু দাদি নানা নানি ভাই বোন মা বাবা ছেলে মেয়ে যদি কেউ কবরে থাকে, আল্লাহ তাদের কবরকে তুমি কোষাদা করে দাও, নূর দিয়া মনোমর করো। এই আল্লাহ, যদি কেউ অসুখে থাকে তুমি সেফাই কামেলা দান করো। এই আল্লাহ, যারা বাড়িতে অশান্তি আছে তুমি শান্তি দাও। রব্বানা আল্লাহ, আমার মা খালারা পর্দার আড়ালে বসে আছে, মাবুদ গো, আমার মা খালারাকে তুমি আবেদা সাজেদা সলেহা করে দাও, স্বামীর সোহাগানি করে দাও। এই আল্লাহ, আমার মা খালাদের তুমি জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। माशाअल्लाह, जज़ाकल्लाह। ये थे फजीलतुल शेख जनाब मौलाना। শেষ করিনি তো, আচ্ছা শেষ করিনি তো, 2-3টা হাদিস বাকি আছে। মানে দুয়া চেয়েছিল, দুয়াটা দিলাম। এখন শর্ট করে মানে 2 মিনিট আছে কিনা, আর এখনো 3টা শোনাবো বলে আছি। হ্যাঁ, অতি যদি 10 মিনিট লেগে যায় লাগুক। হ্যাঁ, কিন্তু আপনাকে আমি ওয়াদা দিয়েছি তো শুনিয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কি বলেছিলাম? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, সকাল সন্ধ্যা কম করে 1 বার পড়বেন। 2 নম্বরে কি বললাম? যে যদি কোনো মানুষ 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চায় আর 3 বার যদি জান্নাতের সওয়াল করে, তো জান্নাত কি বলে? আল্লাহ, বান্দা তোমার জান্নাত চাইছে, আল্লাহ তাকে তুমি আমার মধ্যে দিও। আর জাহান্নাম কি বলে? আল্লাহ, তুমি তাকে কি করো? জাহান্নাম থেকে পানাহ দিয়ে দিও, আল্লাহ আমার মধ্যে তাকে দিও না। তো বন্ধু, তাহলে কি দোয়া পড়বেন? তাহলে পড়বেন সকাল সন্ধ্যা 3 বার কম করে, আর না হলে 7 বার, 3 বার কম করে পড়বেন। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি বলবেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 3 বার কম করে পড়বেন, ঠিক আছে? তাহলে জাহান্নাম আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ একে জাহান্নামে দিও না। বলবেন জান্নাত, জান্নাত কি করে চাইবেন? তাহলে বলবেন 3 বার কি বলবেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। 3 বার পড়বেন। চলেন তারপরে শুনেলেন আল্লাহ পাকের নবী বলছেন, মান কালা হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, যে ব্যক্তি সকাল সন্ধ্যা, সকাল বা সন্ধ্যা সকাল 2 বেলা কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআবিজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ আর কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, 3টা সূরা ভালো করে শিখেলেন, জানেন না? সবাই জানেন। 3টা সূরা কয়বার পড়বেন? 3 বার। নবীজি বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই 3টি সূরাকে 3 বার করে পড়বে, নবীজি বলছেন তাকফিকা মিন কুল্লি শাই। দুনিয়ার সারা দুনিয়া যদি তার কাছে থাকে, ওর থেকে বেশি উত্তম দৌলত হবে এই 3টি সূরা। ইনশাআল্লাহ পড়বেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। তবে আর একটা শিখিয়ে দিই নাকি? আর একটা শিখিয়ে দিই। আল্লাহ পাকের নবী বললেন, মান কালা হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু, যেই ব্যক্তি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিয়াতা মাররাতিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে। কয়বার? কতখানি পড়বেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, খালি এইভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়বার পড়বেন? 100 বার। নবীজি বলছেন, এটি মুসলিম শরীফ হয়েছে হাদিসটা, বুখারীতে এসেছে, আর দুরকম আছে দু জায়গাতে। এক জায়গাতে আছে যে নবীজি বলছেন যদি তার কাছে সেই লোকটার এত নেকি আসবে, নবীজি বলছেন আফজালা মিম্মা যা বিহি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন ইয়ার সমান নেকি কেউ আনতে পারবে না। ওর মতন নেকি ওই আনবে যে করেছে, এত নেকি নিয়ে আসবে লোকটা। আর না অন্য হাদিসটি এইভাবে আছে, শুনেন। নবীজি বলছেন ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, দিন রাতের মধ্যে 24 ঘন্টার মধ্যে কোনো টাইমে যদি 100 বার কেউ পড়ে, এতদিন মেন কোন সময় 24 ঘন্টার মধ্যে যদি 100 বার কেউ পড়ে, নবীজি বলছেন হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তার সমুদ্রের ফেনা সমতুল্য যদি গুনাহ থাকে তাও আল্লাহ মাফ করে দিবেন। কহেন রাস্তা দিয়ে যে হাঁটবেন আর যে সব সময় গল্প করবেন, কি হলো, ভোটটা কাকে দিছিস, তোরা খেয়ে ওদিকের মেজাজ কি, তো দুয়া গেলা পড়বেন কখন? আর আল্লাহ বলছেন যে তুমি কি করো, জিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, সকাল সন্ধ্যা তোমরা বেশি করে তাসবিহ পাঠ করো। সকাল সন্ধ্যাতে চায়ের দোকানে না বসে 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 পড়বেন, হাঁটবেন, মা খালা ঝাড় দিবেন, জয়টা পোঁচ টানবেন আর টানবেন আর পড়বেন সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি, ঝাড় দেওয়াও হবে, নেকিও হয়ে যাবে। শেষ একটা কথা আমার মা খালা ভালো করে শুনলেন আপনারা। হযরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের নামাজের পরে বসে আছেন মুসাল্লায়, চাস্তের নামাজ পড়ে বের হবেন, জিকিরে বসে আছেন। আল্লাহর রসুল ওখান দিয়ে গেলেন, কিছুক্ষণ পরে আবার ঘুরে আসছেন। ঠান্ডা দেমাকে শুনেন, হযরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ার পরে মুসাল্লাতে বসে আছেন, আর চাষ পড়ে বের হবেন, তাসবিহ করছেন, বসে বসে জিকির করছেন। আল্লাহ রসুল গেলেন ওখানে দিয়ে, মেলাখানি পর ফের ঘুরে আসছেন, তো দেখছেন বসে বসে জিকির করতেই আছেন। আল্লাহ রসুল বলছেন তুমি এখনো মুসাল্লাতে বসে আছো? বলছে হ্যাঁ হুজুর। আল্লাহ রসুল বলছেন শোনো, তুমি ফজরের নামাজ থেকে এখন পর্যন্ত যতখানি জিকির করে নেকি করেছো, আমি এখান থেকে যাওয়ার পরে 4টা কথা 3 বার কহেছি, তোমার চাইতে বেশি নেকি করেছি। এখান থেকে যায় তুমি সকাল থেকে এতক্ষণ যতটি নেকি করলা, আমি এখান থেকে যাওয়ার পরে 4টা কথা 3 বার কহেছি, তোমার সমান, তোমার চেয়ে বেশি নাকি পেয়েছি। কি 4টা কথা শিখিয়ে দেবো? তা টাকা দেন, 100 টাকা হাঁকে 10 জন দেবেন, 5 জন 100 টাকা করে টাকা দেন, তাইলে শিখাবো। দেখি কার দিলে জাজবা আছে যে আমি শিখবো মৌলানা, এত সুন্দর কথা, 4টা কথা আর এত তাসবিহ তাহলিলের সমান ফের অতি স্বভাব। শিখবেন? নাই 100 টাকার টাকা দেয় 5টা লোকের কাছে, জজবা নাই, যে শুনবার মনই নাই, তো শোনাবো কিনা, তাইলে শেষ করে দিই নাকি বল না? শুনবেন তো দেন না, বিনা পয়সাতে শোনাবো। माटी के बनल शरीरिया माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। কিছু লিখবেন না, দিবে যা করলেন নবীজি বললেন, যা তুমি খাইলা পেটে খাইয়ে নিলা, যা পিনলা ক্ষয় করে দিলা, যা সদকা খৈরাত করে নিলা তোমার অ্যাকাউন্টে জমা করে নিলা। আচ্ছা দেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ হো
ए हो का हो, अरे मिली की ना हो, ए हो का हो, देवा की ना हो, दे दा ना हो, जल्दी से दे दा। आई हो दादा कबले मिली, हाई देखा ना 400 हो गई बा, 600 चाहिए बेसी ना, 400 हो गई बा, बस 600 मिल जाई तो अब ना मांगे भैया, उतना बढ़न फकीर नहीं खी, फकीर अत लई হবে না। আচ্ছা নাই একটাই দেন, একটাই, 5 কইছিল না, 5টা লোক কইছিল তো একটাই দেন তাইলে। যাক আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ওরে সুবহানাল্লাহ, একটা বাইরে গেল জি। আর 4 ঘন্টা তাইলে 10 খানা পুরিয়ে 10 খানা। আচ্ছা একটা লোক, আরে একদম সত্যি করে কোথায় আচ্ছা হবে না।